নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজও শুরু করছি আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, সাথে সাথে দিনের পরিচিতি, গঙ্গায় জোয়ার ভাটা, সূর্য উদয় এবং সূর্য অস্ত, এবং সাথে সাথে শুভকর্ম ও দিনের স্মৃতিচারণ। তার সাথে অবশ্যই থাকছে আমাদের জ্যোতিষিক্ষা আসর নিয়ে অল্প বিস্তর আলোচনা। এবারে শুরু করি দিনের পরিচিতি। আজ 19শে শ্রাবণ 1431, ইংরাজির 4 আগস্ট 2034। আজ রবিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 16 মিনিটে। আজকে অমাবস্যা। এই অমাবস্যা তিথি চলবে বিকেল 4টে 10 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে আমি বলবো। গঙ্গায় জোয়ার আসবে সকাল 9টা 44 মিনিটে এবং রাত্রি 9টা 49 মিনিটে। আর ভাটা আসবে বেলা 2টো 34 মিনিটে এবং রাত্রি 2টো 39 মিনিটে। এই হলো আজকের দিনের পরিচিতি এবং শুভকর্ম আজ নেই। এবারে দিনের স্মৃতিচারণে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা আরম্ভ। সাথে সাথে পৃথিবী বিখ্যাত এবং ভারতের বিখ্যাত মহালয়ার প্রতিষ্ঠাতা শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন। 1905 সালে 4 আগস্ট উনি জন্ম নিয়েছিলেন। এবারে আসছি আমি দিনের স্মৃতিচারণের শেষে জ্যোতিষিক্ষার আসর নিয়ে। জ্যোতিষিক্ষার আসরে আপনারা তো পেয়েই যাচ্ছেন আপনাদের অনুরোধ মতো এবং আমাদের কথা মতো অনুষ্ঠানগুলি। আপনাদের এই অনুষ্ঠানগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, এবং যদি আপনার কোনো ব্যক্তিগত কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে আপনার জন্ম সময়, জন্মস্থান এবং জন্ম তারিখ, কোথা থেকে বলছেন সেটা দিয়ে দেবেন। তাহলেই আমরা এই অনুষ্ঠানে আপনার যে চাহিদা সেই অনুযায়ী আমরা পরিবেশন করতে হবে। জ্যোতিষিক্ষা আসর নিয়ে আমাদের কিছু বলার ছিল, যেটা আমি বলছি যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে লিখছেন, সেইটা বিশেষ অনুরোধ হোয়াটসঅ্যাপে না লিখে কমেন্টস বক্সে লিখুন। এবারে বলি যে আজ রবিবার, আজ ছুটির দিন, আজ অলস্যের দিন। সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং বাজার যাওয়া, অর্থাৎ সকালবেলা একটু বেলা করেই আমরা ঘুম থেকে উঠি। সবচেয়ে বড় কথা, শ্রাবণ মাসে শ্রাবণ ধারা বইছে এবং শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস, পূর্ণ মাস। সেই মাসে অর্থাৎ আজ অমাবস্যা তিথিতে বাবা ভোলানাথের আলাদা পূজা অর্চনা চলছে। এবার আজ আলস্যের দিন, তাই বাইরে বেরোনোর আগে জেনে নেওয়া উচিত আজকের দিনটা কীরকম যেতে পারে। প্রতিদিনকার মতো আমাদের যে রাশিমালা সাজানো আছে চিরন্তন, সেই সূত্র ধরেই বলি যে আমাদের রাশিমালাগুলো এরকমভাবে আমরা গেঁথে রেখেছি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। আপনারা অতি অবশ্যই জানাবেন যে আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে, কমেন্টস বক্সে লিখুন। আমি তো আপনাদের উৎসাহিত হয়ে এই অনুষ্ঠান আরও ভালো করে পরিবেশন করার চেষ্টা করছি। আমাদের জ্যোতিষিক্ষার আসরে আমি আপনাদের দিয়েছি বিভিন্ন রাজ্যের ছক এবং কীভাবে 9টি গ্রহকে মনে রাখবেন তার, এবং কোন কোন রাশির অধিপতি কোন গ্রহ। তাহলে আপনাদের উত্তরে আশায় রইলাম। আপনারা যা যা কমেন্টস করবেন কমেন্টস বক্সে লিখবেন। এবারে শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে 9টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতক আজকে মানসিক শান্তি, যাকে ইংরেজিতে বলে মাইন্ড স্যাটিসফ্যাকশন পাবেন। অর্থাৎ আজকে মেষ রাশির জাতক শুভ দিন। বৃষ রাশির জাতক আজকে শুভ দিন, কারণ আজকে যশ বৃদ্ধি হবে, অর্থাৎ আপনার সুনাম বৃদ্ধি পাবে।
তাই আজকে বৃষরাশি জাতকদেরকে এক কথায় বলা যায় শুভ দিন। মিথুন রাশির জাতকদেরকে একটা কথা বলবো যে আজকের দিনটা খুব সাবধানে, কারণ আজকের দিনে আপনাদের সতর্ক থাকা একান্ত উচিত, কারণ কোনো বদনাম হওয়ার সম্ভাবনা আছে। তাই মিথুন রাশি জাতকদের বলবো একটু সাবধানে থাকাই শ্রেয়। কর্কট রাশি জাতকদেরকে বলবো আজকে মনটা আনন্দে থাকবে না, আজকে মানসিক একটু চাপ থাকতে পারে। তাই কর্কট রাশি জাতকদের বলবো যে মানসিক চাপ কাটিয়ে উঠুন এবং বিষ্ণু নাম জপ করুন, এতে খুব আনন্দ পাবেন। এবার আসছি সিংহ রাশি জাতকদের বলবো যে আজ কোনো প্রিয় সঙ্গ পেতে পারেন, খুব ভালো বন্ধুর সঙ্গ বা বান্ধবীর সঙ্গ পেতে পারেন, যাতে মনটা উৎফুল্লিত হতে পারে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে মনটা অস্থির হবে, চঞ্চলতা হবে, মনকে স্থির করুন, শিব নাম জপ করুন, এতে উপকার পাবেন। তুলা রাশি জাতকরা খুব সাবধান, রাস্তাঘাট চলবেন এবং হিসেব করে চলবেন, কারণ আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় উজ্জ্বল। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে সত্য কথা বলা খুব কঠিন, জানেন তো, সত্য কথা বললে অশান্তি লাগে, সেই আজকে সত্য কথা বললে অশান্তির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ধনু রাশির জাতকদেরকে বলবো আজ শিক্ষায় অগ্রগতি হবে এবং যারা শিক্ষার সাথে এক কথায় শিক্ষার্থীর জন্য আজকের দিনটা শুভ। মকর রাশি জাতকদের বলবো আজকে কিন্তু কোনো কারণে দুর্ভোগ হতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান, কথাবার্তা ব্যবহার খুব সাবধানে করবেন লোকের সাথে, কারণ যাতে কোনো অশান্তি বা দুর্ভোগ না হয়। কুম্ভ রাশির জাতকদের আজকে কাজের সুযোগ আসবে এবং আজকে তারা প্রচণ্ডভাবেই কাজের সুযোগ পাবেন এবং এতে অর্থ আয় এবং সঞ্চয়ের সুযোগ বিদ্যমান। মীন রাশির জাতকদেরকে এক কথায় বলা যায় শুভ দিন। যারা লটারি ফটকা খেলেন তাদের পক্ষে আজকে শুভ দিন, আজকে লটারিতে কিছু প্রাপ্তি বা ফটকায় কিছু প্রাপ্তি হতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদের আমি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রতিদিন পরিবেশন করি। আপনাদের বিশাল অনুরোধ আসছে, আমি কি বলি আপনাদের, যে এত অনুরোধ আসছে যে সাপ্তাহিক এবং পাক্ষিক রাশিফল দেওয়ার জন্য। আমি ব্যস্ত থাকার জন্য দিতে পারছি না, তবে খুব শীঘ্রই চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য, যাতে সাপ্তাহিক এবং পাক্ষিক রাশিফল দিতে পারি। যদি পাক্ষিক নাও দিই, মাসিক দেওয়ার চেষ্টা করব, যাতে প্রতি মাসের রাশিফলটা আমরা পরিবেশন করতে পারি। এই হলো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার রাশিফল। তাই আপনাদের বলি যে এটা যত তাড়াতাড়ি পারবেন সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আপনাদের কমেন্টসে লিখুন কেমন লাগছে। এই বলে আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করছি এবং আগামীকাল পাতে আবার দেখা হবে। ততক্ষণ বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনাদের দিনটা ভালো যাক, শুভ যাক, আনন্দে যাক, এই কামনা করি এবং এই কামনা করেই আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার।